আইনজীবীর উপরে আপনার হামলা হয়, তাহলে বলে দিচ্ছি সারা বাংলাদেশের আইনজীবীরা এমন আন্দোলন গড়ে তুলবে আপনি জীবনে কোনোদিন বাংলাদেশে ফেরার কথা চিন্তা করতে পারবেন না। চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকিমূলক বক্তব্য দেন তিনি। এর আগে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে ৮ দফা দাবিতে সমাবেশ করেন। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে ঘিরে দিনভর উত্তপ্ত ছিল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। ইসকন নিষিদ্ধ এবং চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। 5 জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। সম্পৃক্ত জেলা ও দায়রা জজ আদালত 1-এর বিচারক একলা পাইছে, একলা পাওয়ার পরে তাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে পুরো পিছনে এখানে ক্রিজ দিয়ে কোপাইছে, পায়ে কোপাইছে, কোপাই তাকে হত্যা করছে। আমরা এটা বিচার চাচ্ছি, শুধু বিচার না, আজকে রাতের মধ্যে ইসকনের যত নেতাকর্মী ও হামলাকারীদের গ্রেপ্তার না করলে শুধু দেশের নয় সারা বিশ্বে আন্দোলন ছড়িয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের মুখপাত্র সুমন কুমার রায়। এরা বলে কি, এদের কি মাথা ঠিক আছে? সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। ইসকন নিয়ে বর্তমান বাংলাদেশে কি হচ্ছে এটা নতুন করে আপনাদেরকে বলতে হবে না। আমি শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাই, এই সমস্ত সংগঠনকে কি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক, এটা কি আপনারা চান? আমাদের এক আইনজীবী ভাইকে হত্যা করছে, আমরা তাদের কি বিচার চাই? আজকে এই পর্যন্ত বর্তমান বাংলাদেশে ইসকন নিয়ে যা কিছু হচ্ছে, ভারত থেকে পর্যন্ত বাংলাদেশে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এবং অনেক কিছু তারা উঠে পড়ে লাগছে, দেশটারে মগের মুল্লুক বানাইছে। চলেন, গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনগুলো একাধারে না টেনে দেখব। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলেন প্রতিবেদনগুলো একাধারে না টেনে দেখতে থাকি। হাসিনা সরকারের পতনের পর দেশে সনাতন ধর্মাবলম্বীদের নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস। বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকিমূলক বক্তব্য দেন তিনি। এর আগে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে ৮ দফা দাবিতে সমাবেশ করেন, যেখানে হিন্দুদের মঠ মন্দিরে হামলা, বাড়িঘর লুট, অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ তোলেন চিন্ময়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন মোহাম্মদ ফিরোজ খান। সোমবার চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে চট্টগ্রামে নেওয়া হয় কোতোয়ালি থানায়, পরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। সেটা 7 ধারায় একদম ক্লিয়ার কাট সাজার কথা বলা আছে 6 মাস। যদি কেউ জাতীয় পতাকা অবমাননা করে, তাহলে যেখানে আলাদা আইন আছে, রাষ্ট্রে আলাদা বিচার কাঠামো আছে, সেখানে কেউ একজন খুন করে এসে রাষ্ট্রবিরোধী একটা মামলা করে দিল, যেটা প্রসিডিংয়ের মধ্যে করে না, সেই মামলায় আজকে, সেই মিথ্যা মামলায় আজকে চিন্ময় প্রভুকে হাজতে দেওয়ার একটা আদেশ কোর্ট দিয়েছে, যেটা আমরা মনে করছি একদম সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ রাষ্ট্রের ন্যায় বিচারের পরিপন্থী। পরে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন, তো রাষ্ট্রদ্রোহের তো কষ্টই আসে না। এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এই ব্যাপারে আমরা সম্পৃক্ত, তাই আমরা মহানগর যাব। তার মুক্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেন চিন্ময়ের ভক্ত সমর্থকরা। সনাতনীর অধিকার আদায়ের জন্য বলছে, সনাতনীদের পক্ষে বলছে কথা, সনাতনীদের পক্ষে, সনাতনীদের দাবি আদায়ের জন্য বলছে। দেশের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে না, তাহলে কেন ওনার বিরুদ্ধে এই মামলাটা হবে এবং মিথ্যা মামলা ধরে ওনাকে রিমান্ড শুনানি হোক, জামিন অযোগ্য হোক, যে কোনো দ্বারা যে মামলাটা বলেছে এগুলো সব মিথ্যা মামলা। ওনাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক। আর আমাদের যে 8 দফা দাবি, 8 দফা দাবি সরকার মেনে নেই, সরকার সবার দাবি মেনে নিচ্ছে, আমাদের দাবি মেনে নিতে সমস্যা কোথায়? আমরা যদি 8 দফা দাবিতে কোনো ধরনের রাষ্ট্রদ্রোহ মামলা কথা হয়ে থাকে, তাহলে এটার বিচার হোক। প্রভুকে সসম্মানে মুক্তি দেওয়া না হলে আমৃত্যু আমরা আন্দোলন করবো, এখান থেকে রাজপথ ছাড়বো না। কিন্তু আমরা সনাতনীরা দেখেছি, এখানে কোনো আমরা রাষ্ট্রের বিরুদ্ধে নই, আমরা কোনো পার্টির বিরুদ্ধে নই, আমরা কোনো সমাজের বিরুদ্ধে নই, আমরা শুধু আমাদের অধিকারটা আমরা আদায় করার জন্য আমরা সংগ্রামটা করছি। এদিকে সকাল 11টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। এই সময় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরিচয় আমাদের চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে বিনা কারণে, আমরা তার মুক্তি চাই, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, না হলে এর থেকে আমরা সেন্ট্রালি যে ঘোষণা আসবে সেই আন্দোলনে আমরা সম্পৃক্ত থাকব। অবিলম্বে তার মুক্তির দাবিতে আজকে রাজপথে নেমেছি। আমরা এই অন্যায় গ্রেফতার মানব না, ততদিন পর্যন্ত তাকে মুক্তি না দিবে আমরা রাজপথেই থাকবো। এছাড়া দেশের কয়েকটি জেলায় বিক্ষোভ করেন ইসকনের নেতাকর্মীরা। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে এই পর্যন্ত যারা দেখছেন, আমি মনে করছি সেই ভিডিও চিত্রটিও দেখা দরকার। চলেন সেটাও একটু দেখে আসি। আর যদি কোনো একজন আইনজীবীর উপরে আপনার হামলা হয়, তাহলে বলে দিচ্ছি সারা বাংলাদেশের আইনজীবীরা এমন আন্দোলন গড়ে তুলবে আপনি জীবনে কোনোদিন বাংলাদেশে ফেরার কথা চিন্তা করতে পারবেন না।
এখন আমি দেখি দুই একজন ঘোরাঘুরি করে, মাঝে মাঝে কেউ কি জানি মুখে একটা মাস্ক পরে তারপরে এসে কোর্টে দাঁড়ায়, ভয় পায় এই মাস্কটা বলতে। তাদেরকেও বলে দিচ্ছি সতর্ক হয়ে যান। ওই ইসকন বাহিনীরা আইনজীবীদের সামনে থেকে আপনাদেরকে রক্ষা করতে পারবে না। আর একটা কথা আমি আরেকটি কথা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদেরকে সর্বপ্রকার গণতন্ত্র রক্ষার জন্য, সমস্ত প্রকার সংস্কারের জন্য আইনজীবী সমাজ আপনাদেরকে সাহায্য করবে। কিন্তু আমরা জানতে পেরেছি ফ্যাসিস্ট সরকার পূর্বাঞ্চল এরিয়াতে প্রায় 2 বিঘার উপরে সম্পত্তি এই ইসকনকে লিজ দিয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আগামী 72 ঘন্টা সময় দিচ্ছি। এই 72 ঘন্টা সময়ের মধ্যে এই ইসকনকে যে সম্পত্তি দেওয়া হয়েছে তাদের লিজ অবশ্যই আপনাদেরকে যদি ইসকনের এই সম্পত্তির লিজ দলিল যদি আপনারা বাতিল না করেন, তাহলে পরে বলে দিচ্ছি আপনাদেরকে আমরা এখনো সাহায্য করছি, সাহায্য করতে চাই। আইনজীবীরা সবসময় গণতন্ত্রের জন্য আপনাদেরকে সাহায্য করে। এই দেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে, আইনজীবীদের ভূমিকা আপনাদের স্মরণ রাখা উচিত। এবং আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সে কথা ভুলে যাবেন না। যদি ভুলে যান তাহলে পরে কিন্তু আইনজীবীরা বিগত দিনে সরকার পতনের জন্য যে সমস্ত আন্দোলন করেছে তার থেকে পিছিয়ে কোনো অবস্থায় থাকবে না। আপনাদেরকে সেজন্য সতর্ক করে দিচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন, এই পর্যন্ত অনেকেই দেখবেন না এটা আমি জানি। আর আমি সাধারণত এভাবে ভিডিও করিও না, একটু প্রবলেমের কারণেই এরকমভাবে ভিডিও করতেছি। দেশের পরিস্থিতি ভালো না, এজন্য মনটা খারাপ। কিন্তু কেন এভাবে করতেছি এটা একটু বলি। বাড়িতে আসছে আপনাদের ভালোবাসায়, আপনারা জানেন আমাদের চ্যানেলে 500K সাবস্ক্রাইবার হয়েছে, সেই উপলক্ষে একটু দোয়ার আয়োজন করছিলাম। তো সেখানে আর কি সময় চলে গেছে, এই জন্য অত সেট আপ আনতে পারিনি বাড়িতে, এই জন্য এইভাবে ভিডিও করলাম, কিছু মনে করবেন না। আর এই ইসকন যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, এরা যা কিছু করতেছে এর তীব্র নিন্দা জানাচ্ছি। এরা হিন্দু ভাইরা মরলে এদের কোনো দাবি দেওয়া নাই, এরা কোনো কিছুই নাই। এরা নিজের স্বাধীন একটা চায় আর কি, স্বাধীনতা চায়, মানে বাংলাদেশকে ভারত বানাতে চায় আর কি। সর্বোপরি কথা, ইসকন এত বাড়ে কেন, একটা সংগঠন কেন এত ফাল পারে? আমাদের সরকারকে এর পদক্ষেপ নিতে হবে, না হলে দেশ এইভাবে রসাতলে চলে যাবে। আমার মনে হয় দ্রুত নির্বাচন দিয়ে দেশটাকে শান্তিপূর্ণ করা দরকার, কারণ দেশ যত দিন যাচ্ছে অস্থিরই হচ্ছে, কোনো স্বস্তি পাচ্ছি না আর কি। তো আজকের ভিডিও পর্যন্তই। কি বুঝলেন জানলেন অবশ্যই কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।